الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, আমরা মুসলমান বিশ্বাস করি মহান পৃথিবী, বিশাল পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আসমান জমিন, লৌহ কলম, গ্রহ তারা, নক্ষত্র রাজি, নদী নালা, পাহাড় পর্বত, সমস্ত সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেছে। এটা হলো মুসলমানদের বিশ্বাস, ইমানদারের বিশ্বাস। পৃথিবীর মাঝে এমন কতিপয় মানুষ রয়েছে যারা আল্লাহ বলতে কিছু আছে বিশ্বাস করে না। তাদের ধারণা পৃথিবীর সব কিছু এমনি এমনিতেই হয়ে যাচ্ছে। যাদেরকে নাস্তিক বলা হয়, এই নাস্তিকরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, তার নবীকে বিশ্বাস করে না। আজ আমরা জানবো এমন এক নাস্তিক আর একজন দরবেশের কাহিনী সম্পর্কে। বন্ধুরা আমার, ভাইরাই আমার, একবার এক নাস্তিক এক দরবেশের কাছে এসে 4টি প্রশ্নের জবাব জানতে চেয়ে বলল, হ্যাঁ দরবেশ, আপনি যদি আমাকে এই 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে আমি মুসলমান হয়ে যাব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আল্লাহকে বিশ্বাস করব, নবীকে বিশ্বাস করব। প্রশ্ন 4টি হলো, 1 নাম্বার হলো, বলা হয় যে আল্লাহ তাআলা সকল কিছু স্রষ্টা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন। যদি তাই হয় তবে আমরা তাকে দেখতে পাই না কেন? যে আল্লাহ সব কিছু বানাইলো, আমরা সেই আল্লাহকে কেন দেখতে পাচ্ছি না? 2 নাম্বার প্রশ্ন হলো, না দেখি আল্লাহকে বিশ্বাস করার কথা বলা হয় কেন? আমরা যাকে দেখি না 2 নয়নে, তাকে কিভাবে বিশ্বাস করব গুরুর বচনে? 3 নাম্বার হলো, ইবলিস তথা জিন জাতি আল্লাহর আগুনের তৈরি, সুতরাং ওরা জাহান্নামের আগুনে কিভাবে পুড়বে, অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কিভাবে পোড়ানো যাবে? 4 নাম্বার হলো, বলা হয় যে আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। তাই যদি হয় তবে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন? কারণ মানুষ যা কিছু করে সব কিছু তো আল্লাহর হুকুমই করে, তাহলে ওই মানুষকে কেন শাস্তি দেওয়া হবে? দরবেশ প্রশ্নগুলো শুনে লোকটিকে একটু তিনকদর দেখিয়ে পাশে থাকা একটা মাটির ঢেলা হাতে নিয়ে ওই নাস্তিক লোকটির দিকে শুনে মারলেন। এতে দেখা গেল লোকটির মাথায় আঘাত লেগে ফেটে গেল। তখন দরবেশ বললেন, হচ্ছে তোমার 4টি প্রশ্নের জবাব। অতঃপর মাটির ঢেলার আঘাতে আহত নাস্তিক লোকটি আদালতে গিয়ে কাজীর দরবারে দরবেশের বিরুদ্ধে মামলা দায়ের করল। কাজী ওই নাস্তিকের বিবরণ শুনে দরবেশকে জিজ্ঞেস করলেন, আপনি ওই ব্যক্তির প্রশ্নের জবাব না দিয়ে এভাবে মারলেন কেন? উত্তরে দরবেশ বললেন, হচ্ছে তার 4টি প্রশ্নের সঠিক জবাব। এর দ্বারা তাকে আহত করা আমার উদ্দেশ্য ছিল না। ঢিল ছুঁড়ে কিভাবে প্রশ্ন 4টির জবাব দেওয়া হলো এর রহস্য উদ্ঘাটন করার জন্য
অনুরোধ করা হলো। দরবেশ বললেন, লোকটির প্রথম প্রশ্ন ছিল, আল্লাহ সব কিছুর স্রষ্টা, অথচ তাকে দেখা যায় না কেন? জবাব হলো, ঢিলের আঘাতে ব্যক্তি ব্যথা পাওয়ার কথা বলছে, এর অস্তিত্ব কোথায়? ব্যথার যদি অস্তিত্ব থেকেই থাকে তবে তা দেখা যায় না কেন? ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তার চোখে দেখা যায় না, তেমনি আল্লাহর অস্তিত্বশীল হওয়া সত্ত্বেও তাকে চর্ম চোখে দেখা যায় না। এটা হলো তার 1 নাম্বার প্রশ্নের উত্তর। 2 নাম্বার হলো তার আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন? চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায়, তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে অসুবিধা কোথায়? তার 3 নাম্বার প্রশ্ন ছিল, শয়তান ও জিন আগুনের তৈরি হয়েও জাহান্নামের আগুনে পড়বে কিভাবে? এর উত্তর হলো, মানুষ মাটির তৈরি। মাটির তৈরি মানুষ যদি মাটির ঠেলার আঘাতে ব্যথা দেওয়া যায়, ব্যথা পায়, তবে আগুনের তৈরি জিনকে আগুনে পোড়ানো যাবে না কেন? তার 4 নাম্বার প্রশ্ন ছিল, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না, তাহলে মানুষের কৃতকর্মের জন্য মানুষ শাস্তি দেওয়া হবে কেন? উত্তর হলো, আল্লাহর ইচ্ছায় সবকিছু হয়, তবে ঢিল ছোড়া, তার গায়ে আঘাত লাগা, রক্তপাত, ব্যথা সবই তো তার ইচ্ছাতে হয়েছে। সুতরাং এ ব্যাপারে আদালতে অভিযোগ করার কি আছে? এর যদি অভিযোগ বিচারে চলে এবং শাস্তি বর্তায়, তবে মানুষের কৃতকর্মের বিচার সুফল কুফল ভোগ করবে। ভোগ কেন মিথ্যা হবে? দরবেশে অভিনব জবাব শুনে নাস্তিক লোকটি হতভম্ব হয়ে গেল এবং ইসলাম ধর্ম গ্রহণ করলো। এই আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলার শেষ সমাসীন, তিনি যেখান থেকে গোটা সৃষ্টি জগৎ পরিচালনা করেছেন, তার এখতিয়ারের বাইরে কোনো কিছুই নেই। তাকে না দেখে বিশ্বাস করেন নামই হলো ঈমান। সবকিছু তার আয়ত্তাধীন। তিনি কোন হও বললেই হয়ে যায়। তিনি অসীম সর্বময় ক্ষমতার অধিকারী, সসীম অপূর্ণ জ্ঞান দিয়ে তার সৃষ্টি বিশালত্বকে আয়ত্ত করতে যায় বলে নাস্তিকরা বিভ্রান্ত হয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। তিনি যা কিছু করেন এবং তার বন্ধু হাদিসে বর্ণনা করেছেন সবকিছুই সত্য। এই একটা ঢিলের মাধ্যমে আমরা প্রশ্নগুলোর জবাব পেয়ে আমরা এতটুকু বিশ্বাস অর্জন করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত মাখলুকের স্রষ্টা। তিনি বিচার ফয়সালা করবেন, কাউকে জান্নাত দিবেন আর কাউকে জাহান্নাম দিবেন। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তার বিচারের মাধ্যমে ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।